আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? ওয়েলকাম ডিজাইন উইথ রুহুলে। গতবার আমরা হেক্সাগন গ্রিড লোগো তৈরি করে দেখলাম। আজকে আমরা দেখব কিভাবে সার্কেল গ্রিড লোগো তৈরি করতে হয়। আশা করি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর সাথে বেল বাটন অবশ্যই প্রেস করে দিবেন যাতে করে ভিডিওগুলো নোটিফিকেশনে সহজে পেয়ে যান। তাহলে চলুন আমরা শুরু করি সার্কেল গ্রিড লোগো। প্রথম আমরা জাস্ট একটা যে কোনো মাপে একটা আর্টবোর্ড নিলাম। ওকে, সো ফার্স্ট একটা লাইন টুল দিয়ে শিফট প্রেস করে আমরা এইভাবে নিচে দিয়ে টান দেবো। আমি অথবা সমান্তরাল টান দিতে পারি, কোনো সমস্যা নেই, তবে একটু লম্বা করে টানতে চেষ্টা করব। হ্যাঁ, আমি একটা নিলাম, একটু লম্বা, অনেক লম্বা করার চেষ্টা করছি। এখন আমি অল্টার প্রেস করে জাস্ট এইভাবে একটু টান দেব, সাথে শিফট প্রেস করব যাতে করে জিনিসটা সমান্তরাল থাকে। ওকে, সো আমি এটা নির্দিষ্ট ফাঁকা নিলাম, আপনারা চাইলে এটা ইচ্ছা মতো ফাঁকা নিতে পারেন। ঠিক আছে, তো তারপরে কি, তারপর আমরা এই জিনিসটা বারবার করার জন্য অবজেক্ট থেকে ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম এগেইন, যা কন্ট্রোল ডি দিয়ে দিলাম। এখন এইভাবে আমরা শর্টকাট সিস্টেমে দিতে থাকি, কন্ট্রোল জি 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 এভাবে। সো আমরা এখানে জোড় সংখ্যা নিয়ে কাজ করব। আপনি বেজোড় সংখ্যা নিয়ে কাজ করতে পারেন। সো বেজোড় সংখ্যা নিয়ে কাজ করলে একরকম, আর জোড় সংখ্যা নিয়ে কাজ করলে একরকম। আমরা এখানে জোড় সংখ্যায় দেখাবো। তো আমরা এখানে দেখি আসলে কয়টা হয়েছে, 2 4 6 8 10 12। হ্যাঁ, তাহলে আমার একটা জোড় সংখ্যা হয়ে গেছে। আমি এখন সবগুলো একসাথে সিলেক্ট করলাম। তারপরে আমার কিবোর্ডের আর যা রোটেট টুল সিলেক্ট করে এন্টার প্রেস করব, তাহলে আমার রোটেট অপশন চলে আসবে। এখান থেকে আমি এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে চাচ্ছি। 90 ডিগ্রি দিলাম, তারপরে প্রিভিউতে দেখতে পারি যে আসলে হচ্ছে কিনা। হ্যাঁ, এখন আমি কপিতে ক্লিক করব, তাহলে আমার আগেগুলো থেকে নতুন আবার কপি হয়ে অটোমেটিক হয়ে গেছে গ্রেড। এখন আমার কাজের সুবিধার জন্য সবগুলো একসাথে সিলেক্ট করব, তারপর রাইট বাটন ক্লিক করে গ্রুপ করতে পারি অথবা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি। ওকে, আমার গ্রিড তৈরি করা হয়ে গেছে। এখন আমি সার্কেল তৈরি করব। আমি এখান থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম। এখন আমি যে কোনো একটা স্কোয়ার উপর ডিপেন্ড করে একটা সার্কেল তৈরি করতে পারি। সো আমি আমার জন্য সহজ হবে, আমি যদি সরাসরি এখান থেকে এইভাবে টান দিই, অনেক হয়ে গেছে। তবে এই ক্ষেত্রে আপনি যদি একটু জুম করে দেবেন যে একটু উপরে হয়তো বা একটু উপরে আছে সম্ভবত, না একদম পারফেক্টভাবে মিলে গেছে। তো অনেক সময় হয় কি, এটা যদি মিলে না, যদি না মিলে আমাকে আগে একটা সার্কেল এভাবে দেখতে হবে যে একটা সার্কেলের সাইজ কত, তারপরে আমি এখান থেকে ইজিলি বসাতে পারবো যে জিনিসটা কত হইলো। এটা সিলেক্ট করলাম, করার পরে এটার ট্রান্সফর্ম বা এই ট্রান্সফর্ম থেকে ক্লিক করে এটা সাইজ দেখে নেব। এটা সাইজ হচ্ছে আমার 56 পিক্সেল, আমি এটা মাথায় রাখবো। ওকে, এখন কি করব, এখন আমি এই সবগুলো একসাথে সিলেক্ট করব, তারপরে এই গ্রিডগুলোর যে কোনো একটা লাইনের উপর ক্লিক করব। এখন আমি অ্যালাইনমেন্ট থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিলাম। সো এখন দেখেন আমার জিনিসটা একদম মিডে, এই যে এখানে সম্পূর্ণ মিডল চলে আসছে। ওকে, সো এখন আমি কি করব, সার্কেলে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ দেব। সো আমি একটু ওকে বলছিলাম যে আমার এই সার্কেলের সাইজটা কত আপনাদের মনে রাখার জন্য। তো সার্কেলের সাইজ ছিল 56 পিক্সেল। আমি এখন যদি প্রিভিউতে ক্লিক করি, দেখবো যে এই সার্কেলটা একদম স্মুথলিভাবে এটা এই পাশের এটাতে একদম মিলে গেছে। আমি একটু প্রিভিউতে দেখি, এই দেখুন সহজে মিলে গেছে। এখন আমি ওকে দেব। সো ওকে দিয়ে আমার একবার হয়ে গেছে। এখন বারবার এখান থেকে এখান থেকে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এইভাবে দিতে অনেকটা সময় লেগে যাবে। এই জন্য কিবোর্ড শর্টকাট ইউজ করার চেষ্টা করবেন, যেটা হচ্ছে আমার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল ই, তারপর আমি এন্টার দেবো, কন্ট্রোল ই এন্টার। সো ইজিলি আমার জিনিসটা সহজ হয়ে গেল। ঠিক আছে, ওকে, এখন আমি কি করব, এই সবগুলো একসাথে সিলেক্ট করব, তারপর শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম। এখন আমি এইখানে ক্লিক করতে পারি অথবা কিবোর্ডের শিফট এক্স প্রেস করলে আমার এখানে স্ট্রোক কালারটা ফিল কালারে চলে আসবে। এই চলে আসছে। এখন আমি যদি এখানে আঁকাকি করি, কোনো স্ট্রোক থাকবে না, সরাসরি ফিল হয়ে যাবে। তো আমি এখন আমার ইচ্ছা মতো একটা লোগো তৈরি করি। তো যে লোগোটা আমি তৈরি করতে চাচ্ছি, হ্যাঁ
আমি আসলে এখান থেকে একটা লোগো তৈরি করছি, এই মাপ থেকে। হ্যাঁ, আমি চাচ্ছি বি এবং কিউ ওই দুইটা লোগো একসাথে এখানে মেনশন করার জন্য। তো আমি এতটুকু রাখি আপাতত। পরবর্তী হচ্ছে আমার এইটাকে এখান থেকে বাড়াইতে থাকি, এই পর্যন্ত করলাম। এটাকে এবার বাড়াই এভাবে। আমাকে অবশ্যই কখন মানে এই যে একটা জিনিস এটা আলাদা এটা আলাদা এরকম হওয়া যাবে না, সব একটা করে দেবো। আর জুম করে অবশ্যই এই যে কর্নারগুলো থেকে যায় এগুলোকে আমরা ফিনিশিং করে দেব এভাবে। একটু জুম করলে দেখতে পাবেন যে কিছু কর্নার রয়ে গেছে, এগুলোকে এভাবে মিলিয়ে দিবেন যাতে ওই জিনিসটা আপনার স্মুথ হয়। ওকে, এখন আমি এইভাবে একটু সামনে নিলাম। আমি চাচ্ছি এই পর্যন্ত থাকবে। এই দেখেন, যেহেতু ভুল হয়েছে আমি আপনাদেরকে এই বিষয়ে একটু বলি। যখন এরকম ভুল হয় এটার সমাধান হচ্ছে কন্ট্রোল জেড, এর বিকল্প কোনো সমাধান নেই। আমি এখন এই একদম এরকম নিলাম, এবার এটাকে আমি সেমভাবে এটাকে বাড়াই ফেলি এখানে এই। ওকে, তো এখন দেখুন আমার এখানে এটা সরাসরি বিও আবার পিও দুইটাই আমি এখানে মেনশন করার চেষ্টা করছি। এখন আমি এই যে সার্কেলটাকে আমি এভাবে মিলাই দিলাম। সো এখানে এই যে বিষয়টা কর্নারগুলো এরকম মিলাই দিচ্ছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন এখন আমার কাজ হচ্ছে এইখান থেকে একদম আরেকটা শেপ নিয়ে জিনিসটা সুন্দর করার চেষ্টা করতেছি। এই আবার এখান থেকে একটু জুম করেই দেখেন, একটু কর্নারগুলো দেখা যায়। জুম করে এভাবে দেখে নেবেন যে আসলে কি স্মুথভাবে মিলছে কিনা। ওকে, সো এই হলো আমার গ্রিড লোগো, সার্কেল গ্রিড, যেটা আসলে এই মানে যেই সব লেটারগুলো আপনার গোল, যেমন হচ্ছে ছোট হাতের বি, পি, কিউ, তারপর হচ্ছে ডি, সি, ও, হ্যাঁ, এই গোল টাইপের যে আছে এই সার্কেল গ্রিড আপনি ইজিলি তৈরি করতে পারবেন। ঠিক আছে, ইভেন আর আমাদের পরবর্তী আরও কিছু ভিডিও পাবেন সার্কেল মানে গ্রিড রিলেটেড। সো আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে গ্রিড লোগোগুলো কীভাবে তৈরি করতে হয়। একটা জিনিস আমি আপনাদেরকে বলি যে এখানে প্রত্যেকটা জিনিসের যে স্পেস প্লাস হচ্ছে এই যে সবগুলো কিন্তু অ্যাকুরেট সমানভাবে আছে। সো সার্কেল গ্রিডের লোগো ক্ষেত্রে একটা পজিটিভ, যা আসলে আপনার লোগোকে আসলে সুন্দর স্ট্যান্ডার্ড একটা ভিউতে নিয়ে আসে। যে প্রত্যেকটা এখানে যতটুকু ফাঁকা আছে এটা ততটুকু, আবার এখানে যতটুকু ফাঁকা ততটুকু, এখানে ততটুকু, এখানে যতটুকু ফাঁকা, আবার এখানে ততটুকু। সো প্রত্যেকটা জিনিস আসলে এজ ইট ইজ মাপের মধ্যে থাকে। তো এখন আপনি চাইলে এই জিনিস এই সবগুলোকে একসাথে সিলেক্ট করতে পারেন। তো এভাবে ক্লিক করলে হয়ে যায়। হ্যাঁ, তারপর কিছু এখানে কিছু থেকে যায়। সো শর্টকাট সিস্টেম হচ্ছে এখান থেকে আপনার ম্যাজিক কন্ট্রোল সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করেন, তাহলে যতগুলো লাইন আছে সব সিলেক্ট হয়ে যাবে। এখন আমি এখান থেকে আমি এই ড্যাশ অপশন দিতে পারি। ড্যাশ অপশন দিলে তো একটু ড্যাশ হলো, দেন হচ্ছে একটু কমাই দেই যাতে করে জিনিসটা ভালো হয়। হ্যাঁ, ওকে। সো এই দেখেন আমার এখানে যদি আমি জিনিসটাকে এই হোয়াইটের মধ্যে প্রেজেন্টেশন করি তাহলে তো বুঝতে পারবেন যে জিনিসটা স্মুথলিভাবে হয়ে গেছে। এই তো আশা করি আপনার ভিডিওটা এনজয় করছেন। আর অবশ্যই ভিডিওটা আপনার যদি ভালো লাগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।